নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আমরা কিন্তু বরাবরই বিভিন্ন নতুনত্ব প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু চলি। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা অনেকেই দেখছেন, জানেন, সেটা হলো G20 মানে গ্রুপ অফ 20। আমরা এই G20-র বিভিন্ন ছবি এবং লেখা আমরা কিন্তু দেখছি পত্রপত্রিকা এবং আমাদের রাস্তার পাশে বিভিন্ন ব্যানারে, এবং আমাদের ত্রিপুরার বা আগরতলায় যদি বলি বিভিন্ন প্লেস যেমন উজ্জয়ন্ত প্যালেস এবং পূর্বাশা, এখানে কিন্তু আমরা G20-র বড় বড় পোস্টার দেখছি। আসলে G20 কি, এটা নিয়ে আমরা আজকে বিশদ আলোচনা করব। এই আলোচনায় আমাদের ডাকে সাড়া দিয়ে যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন, চলুন একবার পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন মিস্টার অভিষেক চন্দ্র, IAS, স্পেশাল সেক্রেটারি, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। তার ঠিক পাশেই আছেন মিস্টার খুশবন্ত সেঠি, প্রিন্সিপাল সেক্রেটারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড PCCF। নমস্কার স্যার, আপনাকেও অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। দুজনের কাছেই আমরা একটা কথাই প্রথমে বলবো যে G20 নিয়ে আমাদের বিশেষ কিছু ধারণা নেই। আমরা কিন্তু এখন কিন্তু খুব দেখছি প্রধানমন্ত্রী থেকে আমাদের কান্ট্রি থেকে ধরে দেশ এবং অন্যান্য দেশের সাথে G20-র সাংঘাতিক একটা সামিট বলতে পারি, বা বিভিন্ন লেখা এবং পত্রপত্রিকায় লেখা দেখা আমরা সব চলছে। সাধারণ মানুষরা যারা দেখছেন আজকের এই অনুষ্ঠানটা, তারা জানতে চায় বা আমরাও জানতে চাই যে হোয়াট ইজ দ্য G20। প্রথমে আপনার কাছে স্যার জানতে চাইছি। ঠিক আছে, আমি সংক্ষেপে বলবো কি G20 আরম্ভ হলো 1999-এ। এটা ফ্রেঞ্চ G7 মেম্বার যে ফ্রেঞ্চ মিনিস্টার, উনি ধারণা করেছেন কি স্থাপনা করার জন্য কি অনেক ডেভেলপিং কান্ট্রিজ উনি বঞ্চিত আছেন, আর শুধুমাত্র ডেভেলপড নেশনস থেকে পুরো ডেভেলপমেন্ট করা যায় না। সেই জন্য গ্রুপ অফ 20 ওয়াজ কনসিভড, আর তারপর G20 স্থাপনা হয়ে গেল। যে G20 লোক আছেন G19 প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন, মানে গ্রুপ অফ 19 নেশনস আর EU উনি আছেন। এটা হলো G20, মানে 19টা কান্ট্রি রয়েছে। 19টা কান্ট্রি লাইক আর্জেন্টিনা আছেন, মেক্সিকো আছেন, রিপাবলিক অফ কোরিয়া আছে, জাপান আছেন, US ইজ দেয়ার, সৌদি আরেবিয়া, রাশিয়া আর টার্কি, অন্যান্য রাজ্য। আর সব রাজ্য থেকে প্রত্যেক বছরে একটা রোটেশনাল হিসাবে প্রেসিডেন্সি হচ্ছে। এই বছরে আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্সি হয়ে গেল। অনেক অনেক প্রান্তের অনেক অনেক দেশের ইস্যুজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কোলাবোরেশন, সেই হিসাবে অনেক অনেক মিটিংস চলছে। অ্যান্ড পেপার্স আর কার্ভড আউট। আমাদের পেপার্স হিসাবে কি আমার দেশের আর বাকি জায়গায় ওয়ার্ল্ডের কি কি কাজ করতে হয়, এই জায়গায় গ্রুপ অফ 20 উনি পলিসি গাইডলাইন্স হিসাবে পেপার বার করছেন। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফোরাম ফর আ কোলাবোরেটিভ এফর্ট। আমাদের সার্বিকভাবে। আর এই বছরে বাসুদেব কুটুম্বকম, দ্যাট ইজ দ্য থিম, দ্যাট ইজ সমগ্র দেশে আমার ঘর বা বাসস্থান, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি এন্ড ওয়ান ফিউচার। একদম। আমরা শুনবো আরো অনেক কথা আপনার কাছ থেকে। এবার খুশবন্ত স্যারের কাছ থেকে জানতে চাইবো যে সবার প্রথমে কেমন লাগছে এখানে এসে, এবং এই যে বিষয়টা G20 সেটাকে নিয়ে আপনার কি অভিমত, সেটা আমি একটু প্রথমে শুনতে চাই। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আর একটা রিলেটেড টার্ম আছে G7, গ্রুপ অফ 7। তো অনেক সময় এটা একটু কনফিউশন হয়ে যায় G7 কি আর G20 কি। হ্যাঁ, একদম। সো এটা আমি একটু ইলাবরেট করতে চাই। তো G7 इज द ग्रुप ऑफ 7। दे आर ये एडवांस कंट्रीज जितने थे सबने मिलके 1970s में जो इकोनॉमिक प्रॉब्लम्स आई थी सडनली ड्यू टू ऑयल शॉक। सो बिकॉज ऑफ दैट, ड्यू टू द ऑयल एम्बार्गो बाय द ओपेक कंट्रीज एंड सडन प्रॉब्लम्स फेस्ड बाय दीज कंट्रीज, उस समय इन्होंने G7 की फॉर्मेशन की, जिसमें सारे एडवांस कंट्रीज थे। बट G7 और G20 में एक जो मेजर डिफरेंस है वो ये है कि G7 मेनली पॉलिटिकल फोरम है, पॉलिटिकल एसोसिएशन ऑफ द एडवांस कंट्रीज, और G20 जो है बेसिकली ये सिर्फ इकोनॉमिक डेवलपमेंट के लिए है। और G20 में बहुत सारे डेवलपिंग कंट्रीज भी इंक्लूडेड हैं जो G7 में नहीं थे इंक्लूडेड,
और कुल मिला के G20 में करीबन 85% ऑफ द वर्ल्ड इकोनॉमिक जो जीडीपी है वो इसमें रिप्रेजेंटेड है। तो ये बहुत ही इम्पोर्टेंट फोरम बन गया है ग्लोबली। जो फाइनेंशियल आर्किटेक्चर आज की डेट में होगा और फ्यूचर में जो नियर फ्यूचर में इवॉल्व होगा, वो G20 की चर्चाओं से, देशों के बीच में चर्चाओं से ये फाइनेंशियल आर्किटेक्चर, ग्लोबल आर्किटेक्चर इवॉल्व होने वाला है। सिर्फ क्या सर इकोनॉमिक डेवलपमेंट, इसके साथ भी दूसरा कुछ भी ऐड होगा इसके साथ? इसमें तो बहुत सारे हैं, इसमें तो काफ़ी चीज़ें हैं जहाँ पे सिर्फ इकोनॉमी नहीं, जैसे सर ने बताया कि 85% ऑफ जीडीपी है, 75% ऑफ ट्रेड है, अच्छा, और 2/3 का पूरा पॉपुलेशन है वर्ल्ड का। अब इतना बड़ा फोरम जिसका 2/3 ऑफ द वर्ल्ड इज रिप्रेजेंटेड, 75% ऑफ ट्रेड इज रिप्रेजेंटेड, तो ये तो इट इज अंडरस्टूड कि इसमें जो है सब कुछ ही आ जाएगा, इसमें सब कुछ आएगा। इसमें जो है इश्यूज अदर देन ट्रेड भी कवर होते हैं। फॉर इंस्टेंस जो हमारे G20 का जो फोरम है वो 3 लेवल का है। एक होता है शेरपा लेवल। शेरपा का होता है जहाँ पे द शेरपाज ऑफ वेरियस कंट्रीज आर नॉमिनेटेड एज द हेड। अच्छा, इसमें है हमारे देश के अमिताभ कांत जी, जो पहले थे प्लानिंग नीति आयोग में एज अ सीईओ। उनार संगे आছেন সেকেন্ড ফোরাম, যেটা হচ্ছে এটা শেরপা লেভেলে। সেকেন্ড হচ্ছে ফরেন মিনিস্টার্স डेलीगेशन लेवल, दैट इज द इकोनॉमिक फोरम, जो स्टेप बाय स्टेप जो करता है। और तीसरा है सिविल सोसाइटीज, सिविल इंस्टीट्यूशंस, पब्लिक फोरम्स एंड इत्यादि एंड सो ऑन सो फोर्थ, अनेक अनेक जागे। तो 3টা লেভেলের अनेक अनेक जागे 3 লেভেলে হিসাবের কি লোক যাবেন, কোথায় যাবেন, এটা পুরো G20 সেক্রেটারিয়েট তৈরি করছেন। देयर इज नथिंग लाइक, आई वुड लाइक टू टेल द व्यूअर्स कि G20 में कोई सेक्रेटरिएट नहीं है। सेक्रेटरिएट होता है जो नेशन जहां पे उसका जो प्रेसिडेंसी है वो एक मेंबर होता है, जो नेक्स्ट प्रेसिडेंसी होने वाला है वो नेशन उसमें रहता है, और जो पहले वाला आगे जे प्रेसिडेंट ছিলেন उनाके नियुक्त करी 3 देशेर लोग G20 सेक्रेटरिएट तैयार করছেন। আচ্ছা, সো আগামী বছরে ব্রাজিল ইজ গোইং টু বি দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, এই বছরে ইন্ডিয়া হ্যাজ আ প্রেসিডেন্ট। 1 year before ইন্দোনেশিয়া ওয়াজ দ্য প্রেসিডেন্ট। তো এটা 3 দেশ মিলে আমাদের একটা G20 সেক্রেটারিয়েট তৈরি হয়ে গেল। এই কারণে এই বছর হয়তো আমরা সমস্ত জায়গায় এবং ইভেনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখছি খুব মানে G20-র উপর অনেক কিছু বক্তৃতা এবং স্পিচ দিচ্ছেন, এবং সব মিলিয়ে একটা অনেক বেশি G20 এখন জাগ্রত হয়ে রয়েছে দেশে এবং রাজ্যে। তো যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যে রয়েছে, আমাদের রাজ্যেও দেখছি আমরা যেরকম বলছিলাম শুরুতেই যে উজ্জয়ন্ত প্যালেস, পূর্বাশা, বিভিন্ন জায়গায় আমরা G20-র এখন বড় বড় ব্যানার দেখতে পাচ্ছি। খুব অতি শীঘ্রই কি এটাকে নিয়ে কিছু একটা হতে যাচ্ছে, সেটা আপনাদের কাছ থেকে শুনবো। আমি খুবই আভারী আপনি এটা নিয়েছেন আগে, বাট প্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব আপনাকে কি ইন দ্য ইয়ার 22 December 22 India assumed the presidency and 1st December and 65 locations ভিতরে সিলেক্ট করা হইলো, যে জায়গায় ভিতরে এক লোকেশন আছেন আমাদের রাজ্যের ক্যাপিটাল আগরতলা। সো ইন দিস 65 লোকেশনস the G20 forums, discussions and other things are taking place. We are lucky, আমরা আমি তো ভীষণ খুবই ভাগ্যবান। আভারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কি উনি আগরতলাকে বলেছেন কি আপনাকে এই জায়গায় ভালো তরিকে সে ওনাকে রিসিভ করতে হবে, ওনার ডেলিগেশন হিসাবে যে যে কাজ আছেন এটা আপনাকে সহযোগ দিতে হবে। ওনার থেকে ওনার প্রেরণা নিয়ে আমি দেখলাম অনেক জায়গায় কি চলছে। আগের আমাদের স্টেটের মানে মুখ্যমন্ত্রী উনি এটা প্রিপারেশনের জন্য immediately after declaration of result he conducted a meeting immediately the next very day, first meeting the first meeting was আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এত মানে আমাকে সহযোগ দিয়েছেন, আর উনি ওনার আন্ডারে
মানে এই জাগে ফার্স্ট মিটিং উইদিন ফিউ আওয়ার্স অফ গেটিং দ্য রেজাল্ট স্যার একদম উনি প্রথম মিটিং এই জাগে শুধুমাত্র G20 কি আপনার G20 হিসাবের আপনি কি করছেন and as a nodal officer we told honorable CM that sir there are various works that we are doing. Now it started where there was a buy-in at the highest level. So we knew now कि আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জাগে আমার থেকে জিজ্ঞাসা করছেন মানে কি এই জাগে উনি কত ইম্পর্টেন্স দিচ্ছেন সেটা হলো শুধু পলিটিক্যাল এক টিক কি আপনাকে এই জাগে যেতগুলো আপনা করতে পারবেন আপনাকে করতে হয় কেন কি আমাদের ছবি আমাদের রাজ্যের ছবি আমার রাজ্যের ছবি is going to be on international map. একদম একদম The site of Agartala যে লোক আসবেন উনি এই জাগে দেখবেন কি আমার রাজ্যে কি কি জিনিসটা এই জাগে আছেন আর উনি বলবেন আমি আগরতলা আপনার রাজ্যে এই জাগে আমি চলে এসেছি আর এই জাগে কি কি আমি করেছি lot of work Agartala will be going on the international map immediately with the G20 meeting. Yes, sir. আমরা এই বিষয়টা খুশবন্ত স্যার থেকেও একটু শুনতে চাইবো যেহেতু আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা দেখছেন ফরেস্টটাও আপনি দেখছেন তো সেই ক্ষেত্রে ও যারা বাইরে থেকে আসছেন যেটা স্যার বললেন তো ওরা কি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সেক্টরগুলো রয়েছে সেখানেও কি ওরা ভিজিট করবেন আমি আরেকটা জিনিস বলতে চাই এখানে G20 এর ব্যাপারে there is a within the G20 there is a vertical called the S20 so with all this इतने सारे फ्रेज हैं तो कंफ्यूजन नहीं हो इसलिए मैं उस बारे में थोड़ा सा बताना चाहूँगा कि इस वर्ष हमारे देश की प्रेसिडेंसी है और हम लोगों ने ये बीइंग अ लीडर बीइंग अ ग्लोबल लीडर नाउ इमर्जिंग लीडर वी हैव रियलाइज्ड कि साइंस का बहुत इम्पोर्टेंट योगदान है आज की डेट में डेवलपमेंट के लिए अच्छा एकदम सो कीपिंग दैट इन माइंड S20 साइंस 20 की कॉन्फ्रेंसेस निर्धारित की गई और हमारे इस जो G20 में प्रेसिडेंसी के पीरियड में जो थीम ली गई हमारे कंट्री में वो थी डिसरप्टिव साइंस एंड इट्स कंट्रीब्यूशन फॉर सस्टेनेबल डेवलपमेंट अच्छा सो इसी थीमेटिक एरिया के अंदर 3 सब थीम्स और ली गई और इन तीनों सब थीम्स पर मीटिंग होगी कुल मिला के 5 मीटिंग्स होंगी S20 की हमारे कंट्री में जो कि साइंस बेस्ड होंगी जो शुरू में इसकी जो इंसेप्शन मीटिंग हुई है वो पुडुचेरी में हुई है जनवरी में उसके बाद 3 थीमेटिक मीटिंग्स होंगी और लास्ट में इसकी समिट मीटिंग होगी कोयम्बटूर में सो कोयम्बटूर में जो समिट मीटिंग होगी उसके सारे जो रिकमेंडेशंस हैं वो G20 की समिट में लिए जाएंगे और फिर वो उसके बेस पे रिकमेंडेशंस इंटरनेशनल स्तर पे ली जाएंगी और कोलैबोरेशन अलग अलग कंट्रीज की उसी लाइंस पे ली जाएंगी एकदम सो जो अगरतला की थीम है वो है थीम क्लीन एनर्जी फॉर अ ग्रीनर फ्यूचर और इस दौरान इंटरनेशनल एक्सपर्ट्स आएंगे अगरतला में और जो चर्चाएं होंगी जो सब टॉपिक्स होंगे वो इस तरह हैं कि उसमें हाइड्रोजन एनर्जी पर चर्चा होगी एनर्जी फ्रॉम द ओशन एनर्जी पे चर्चा होगी और न्यू जनरेशन ऑफ स्टोरेज डिवाइसेस क्योंकि अभी स्टोरेज डिवाइसेस में बहुत तेजी से प्रगति हो रही है ये कॉन्फ्रेंस ये जो चर्चा होगी कहाँ पर होगी ये पूरा हम लोग कर रहे हैं हापानिया में अच्छा हापानिया जो है इंटरनेशनल फेयर ग्राउंड है तो ये हम लोग कर रहे हैं हापानिया में पूरा और इसका जो चेयर है वो है डिपार्टमेंट ऑफ साइंस एंड टेक्नोलॉजी जहाँ पे अभी सर जो बता रहे थे उसमें हम लोग जो है पूरा गवर्नमेंट ऑफ इंडिया के ऑफिशियल्स आ रहे हैं हापानिया फेयर ग्राउंड पे तो अभी तो बुक फेयर चल रहा है ये कहाँ पर हो रहा है और ये अंदर जो है अच्छा अंदर जो हमने जो पूरा उसका जो है रिवैम कर दिया ऑडिटोरियम में और उस ऑडिटोरियम को हमने एक एग्जीबिशन स्पेस किया है हमारे यहाँ पे जो हम लोग कर रहे हैं G20 के माध्यम से हम लोग जो कर रहे हैं हमारे साइंस के माध्यम से वहाँ पे हम लोग प्रोत्साहन कर रहे हैं हमारे ट्रेड ऑर्गेनाइजेशंस लाइक साइंस कुछ जो कंपनीज बाहर से आ रही हैं जैसे EV मैन्युफैक्चरिंग SEZ और बाकी इत्यादि जो साइंस में रुचि रखकर यहाँ पे इन्वेस्टमेंट भी कर रहे हैं उनको हम भी जगह दे रहे हैं
इसके अलावा एग्जीबिशन भी होगा? एग्जीबिशन अच्छा। में, ये एग्जीबिशन की बात कर रहा हूँ, ये एग्जीबिशन जो है यहाँ पे हैंडलूम हैंडीक्राफ्ट, वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट, अच्छा। जो हमारा एक जगह से जहाँ से आ रहे हैं लोग, वो वहाँ पे रखा जाएंगे। इसके अलावा यहाँ पे जो प्राइवेट सेक्टर है उनको भी हम एनकरेज कर रहे हैं। कुल मिलाकर यहाँ पे 50 स्टॉल्स होंगे, जिसमें गवर्नमेंट ऑर्गेनाइजेशंस जैसे कि TFDPC, TRPC, सरकारी भी होगी, PSIC बेसरकारी भी होगी, और प्राइवेट संस्था मिलाकर यहाँ पे 50 स्टॉल्स होंगे। अच्छा। इसके अलावा यहाँ पे जो है पूरा जो है एक आर्ट फॉर्म का जो लाइव पेंटिंग, स्कल्पचर्स, ये सब जो है यहाँ पे जो हम लोग और ऐड कर रहे हैं। पूरा जो यहाँ पे एग्जीबिशन होगा, हमारे माननीय मुख्यमंत्री जी वो इसको इनॉग्रेट करेंगे। एंड जो कॉन्फ्रेंस होगा वो एक फ्लोर ऊपर, अच्छा, वहाँ पे उसी होगा, लेवल हाँ। पर होगा कॉन्फ्रेंस, जहाँ पे लोग वहाँ पे मिलेंगे। ये पूरा जो है फिर विजिट करके देखेंगे, विजिट करके देखते हुए, ये पूरा कॉन्फ्रेंस डे लॉन्ग कॉन्फ्रेंस है, डेलिब्रेशंस है इसमें, जैसे माय कलीग एंड सर सेठी सर हैज सेड दिस। तो उनको मत से रखते हुए ये पेपर्स जो निकलेंगे, इसमें जो डेलिब्रेशंस हैं, इसमें अराउंड 61 डेलीगेट्स एक्सपेक्टेड है पार्टिसिपेट करने के लिए, फ्रॉम 20 नेशंस प्लस EU। अगर हम पकड़े तो अराउंड 39 कंट्रीज इनवाइटीज भी हैं जो आ रहे हैं। बाहर से भी लोग, जैसे जो लोग G20 के मेंबर्स नहीं है, बांग्लादेश फॉर इंस्टेंस, दे आर नॉट अ मेंबर, स्पेशल इनवाइटीज, उनको स्पेशल इनवाइटीज इनवाइट किया है, तो ये लोग भी पार्टिसिपेट करेंगे। सो टोटल 39 कंट्रीज आर एक्सपेक्टेड टू कम फॉर दिस वेन्यू इन अगरतला। ये तो हमारे लिए बहुत सी सौभाग्य का अवसर है। इतना बड़ा प्रोग्राम है, तो इसको जाहिर सी बात है कि हमारे जो पूरे राज्य में हमने जो है एक अगरतला का एक कैंपेन रन किया है, G20 कैंपेन, जिसमें हमने सिटी ब्यूटिफिकेशन प्लान लिया है। इसमें बहुत सारी चीजें की हैं। अगर স্যার हम बता दें थोड़ा सा, बिल्कुल। খুশবন্ত স্যার যদি আপনিও বলেন যে আমরা সায়েন্স যেমন একটা বড় একটা অংশ রয়েছে এই G20 এর মধ্যে, যেটা স্যার বলছিলেন, ট্রেড, কমার্স এবং যেটা ইন্ডাস্ট্রির যে বিষয়টা আমরা দেখছি পূর্বাশা, সেটাও কিন্তু এখানে আসছে কোনো না কোনোভাবে। পেইন্টিং আসছে, স্কাল্পচার আসছে, তার পাশাপাশি যেটা স্যার আমাদেরকে বলছিলেন যে বিউটিফিকেশনের জন্য অনেকগুলো প্রজেক্ট একসাথে রয়েছে। তো সব মিলিয়ে আমরা যদি একটু শুনি আপনার কাছ থেকে। সায়েন্সের ব্যাপারে আমি বলতে চাই দ্যাট the present government has taken science and technology as a very high priority और प्रायोरिटी के हिसाब से, जैसा कि आपको मालूम है, कुछ समय पहले इस साइंस सिटी का इनॉग्रेशन किया गया बाय द ऑनरेबल चीफ मिनिस्टर, सो रिसेंटली इनॉग्रेटेड, और उसमें साइंस की पॉपुलराइजेशन के लिए बहुत अच्छी म्यूजियम गैलरीज बनाई गई हैं, ताकि स्टूडेंट्स में और बाकी उनके गार्डियंस में, पेरेंट्स में सब ये इसके बारे में, साइंस के बारे में जागरूकता फैलाई जा सके। और साथ ही साथ साइंस पार्क भी उसी के साथ साथ साइंस पार्क का भी डेवलपमेंट होने जा रहा है, जहां साइंस संबंधित और भी बहुत नई फैसिलिटीज़ डेवलप की जाएंगी, जिससे कि साइंस का हमारी स्टेट में हमारे स्टूडेंट्स के बीच में पॉपुलराइजेशन काफ़ी हद तक बढ़ाया जा सके। तो ले देकर ये सारी जो इंटरवेंशन स्टेट गवर्नमेंट की हैं, ये G20 की, S20 की जो इवेंट होने जा रही है, उसमें बहुत अच्छे से कन्वर्ज कर रही हैं। तो मैं आशा करता हूं कि आने वाले समय में ये साइंस का बहुत महत्व रहेगा हमारे स्टेट में। इसमें बहुत सारी चीजें हम लोग कर रहे हैं यहाँ पे, जैसे सिटी ब्यूटिफिकेशन प्लान अभी जो हम लोग जो कर रहे हैं, उसमें हमने होर्डिंग्स सब जगह लगाने शुरू कर दिए हैं। अभी तो ये जागे कॉम्पिटिशन हिसाबे কিছু কিছু জাগে বলে দিয়েছি কি আপনি ভালো তরিকে যে লোক করবেন ওনাকে আমি প্রোৎসাহন করব অ্যাজ আ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। তারপর একটা নতুন জাগে কুমারী টিলাতে আগের এক লেক ছিলেন, ওই জায়গায় মিউজিক্যাল ফাউন্টেন আমি করছি। আমাদের যে হিসাবে বৃন্দাবন গার্ডেন আছে মিউজিক্যাল ফাউন্টেন, সেম এই জায়গায় এক মিউজিক্যাল ফাউন্টেন তৈরি হবে। অ্যালবার্ট এক্কা পার্কে এক স্প্রুস আপ হচ্ছে, যে জায়গায়
G20 nations উনি ওনার হাতের প্লান্টেশন আমি করব আচ্ছা আর ওই জায়গায় প্লান্টস শুধুমাত্র ওই জায়গায় নেই ইভেন অক্সিজেন পার্কে ওনাকে প্লান্টেশনের জন্য আমি রাখবো প্রোগ্রাম সন্দর্ভে আমি পরে বলবো বাট একটা মেইনটেনেন্সের জন্য কি মানে সব আমাদের মিলিয়ে মনে হচ্ছে যে শুধু আমাদের ইকোনমি নয় মানে সার্বিকভাবে ডেভেলপমেন্ট হচ্ছে যে জায়গায় ইট উইল বি লাইক আ অ্যাসেট কি আমার একটা G20 ফ্রেন্ডশিপ পার্ক তৈরি হয়ে গেল আগরতলাতে ঠিক দেন উনি ভিজিট করছেন নীরমহল সরি বিফোর দ্যাট উজ্জয়ন্ত প্যালেস অনেক জায়গায় ডেভেলপমেন্ট চলছে আন্ডার স্মার্ট সিটি প্রোগ্রাম পুরো ওয়াটার ফাউন্টেন্স এটা স্প্রুস আপ হইল 31st অফ দিস মান্থ 31 তারিখের আমি আশা রাখি কি আমার লাইট এন্ড সাউন্ড শো এটা ইনঅগ্রেট হয়ে যাবে এটা কোনখানে হবে উজ্জয়ন্ত প্যালেস আচ্ছা আর এই জায়গায় খুবই ভালো লাইট এন্ড সাউন্ড শো একদম খুব আয়োজিত ভালো হচ্ছে তারপর আপনি দেখবেন কি অনেক জায়গায় আইল্যান্ড ডেভেলপমেন্ট 15 আইল্যান্ড ডেভেলপমেন্ট চলছে কাজ মাঝখানে অক্সিজেন পার্কের ভিতরে উনি বলবেন আপনাকে কি নূতন অর্কিড তৈরি হয়ে গেলেন নূতন জায়গায় যোগা জায়গায় একটা জাগৃত হিসাবে ওনাকে জাগৃত করার জন্য তৈরি হয়ে গেছে 4 तारीख के सकाले the delegates वहाँ ऑक्सीजन पार्क जाएंगे ডেলিগেটসরা কবে আসছেন 3 তারিখ আসছেন 2 तारीख 2 तारीख আসছেন 2 तारीख में आएंगे 2 तारीख में आएंगे और दे विल स्टे एट पोलो पैलेस अच्छा और फिर उसके बाद 3 तारीख को तो मेन इवेंट और कॉन्फ्रेंस है जो हापानिया में जैसा आपने बताया कॉन्फ्रेंस में सो 4 तारीख को सुबह का प्रोग्राम इस प्रकार है कि वो सुबह ऑक्सीजन पार्क जाएंगे ऑक्सीजन पार्क में उनको पहले फ्लोरा फौना के बारे में बताया जाएगा फिर उसके बाद वहाँ योगा करेंगे अच्छा उनको वहाँ ट्राइबल गैलरी एक बनाई गई है नई वो उनको ट्राइबल गैलरी दिखाई जाएगी और वहाँ एक एग्जॉटिक बर्ड छोटा सेक्शन हम लोग बना रहे हैं स्पेशली फॉर दिस विजिट ऑफ द G20 डेलीगेट्स अच्छा। वो उनको दिखाएंगे फिर वहाँ योगा के लिए हम लोगों ने स्पेशली वो जगह तैयार की है और बहुत ही सुंदर तरीके से अच्छे से बैकग्राउंड म्यूजिक के साथ में योगा सुबह उनको करवाया जाएगा और वहाँ ट्री प्लांटेशन भी करेंगे और फिर उसके बाद वहाँ से वो पूर्वाशा जाएंगे और पूर्वाशा के बाद वो सिपाही जला जाएंगे पूर्वाशा में वी आर डूइंग लॉट मेनी थिंग्स একদম মেলা চলছিল हाँ G20 থিম এক্সিবিশন পূর্বাশা গান্ধী শিল্প মেলা চলছিল ওই জায়গায় হ্যাঁ যে লোক ভালো লোক ওই জায়গায় পার্টিসিপেট করেছেন ওনাকে আমি আরো বলেছি কি আপনি এই জায়গায় আবার G20 জন্য আসতে পারবেন অনেক প্রান্ত থেকে উনি ওই জায়গায় স্থাপনা থিম আছেন G20 এক্সিবিশন একদম আর ওটাই নেই আমি কিছু লোক চাই কি খুব ভালো ফার্নিচার আমি তো নিতে পারবো না এখান থেকে আমি ব্রাজিল অথবা আর্জেন্টিনা কেমনি নিয়ে যাব তো আমি ওই জায়গায় একটা কাউন্টার রাখবো আপনি সিলেক্ট করেন আমি আপনার বাড়িতে পাঠাবো আচ্ছা আদার কান্ট্রিতে টু আদার কান্ট্রিজ তো অনেক বড় একটা ট্রেড একটা ব্যবসার একটা বড় জায়গা হয়ে গেল ওনাকে ডেভেলপমেন্টের জন্য অনেক জায়গায় আমাদের লোককে প্রোৎসাহন করার জন্য কি আপনার মার্কেট এই জায়গায় নেই এক ইন্টারন্যাশনাল মার্কেট আমি দেখাতে চাই একদম তো সেই জন্য পূর্বাশাতে এই জায়গায় এক এটিএম কাউন্টার भी রাখবো যে জায়গায় আপনার ডলার দিয়ে আপনি রুপিস কনভার্ট করতে পারবেন ওই জায়গায় ডিস্ট্রিবিউশন অফ গুডস টু ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এটা আমার তরফ থেকে হবে অ্যান্ড পূর্বাশা ওই জায়গায় কিছু কালচারাল লাইট মিউজিক হিসাবে ওই জায়গায় তৈরি করার পরে উনি যাবেন सिपाही जिला अच्छा जे सिपाही जिला जावर पूरे उनार सर आई थिंक देयर इज अ लंच देयर सर या देयर इज अ लंच सो सिपाही जिला वहां जाकर उन लोगों को पहले जू दिखाया जाएगा उनका वेलकम आगे থেকে অনেকটা বিউটিফিকেশন চলছে আমরা দেখলাম तो सिपाही जिला में और बाकी जगहों में भी अभिषेक सुंदर साहब की लीडरशिप में बहुत सारा ब्यूटिफिकेशन का काम लिया गया है अगरतला में तो जिसके बारे में अभी आपको बताया और भी डिटेल में बताएंगे तो इसी तरह से सिपाही जिला में भी हम लोगों ने बहुत एफर्ट करके काफ़ी ब्यूटिफिकेशन का काम किया है नए उसमें इंक्लोजर्स का सारा अपकीप वगैरह किया जू में जहां उनको लेकर जाएंगे डेलीगेट्स को
और जू देखने के बाद में वो मेन गेस्ट हाउस में जाएंगे वहाँ से पैजला में, और सिर्फ वहाँ पर उनको लंच भी सर्व किया जाएगा, और उसके बाद में वहाँ से वो नीरमहल जाएंगे। সব মিলিয়ে কি সার্বিকভাবে কি এটা বলা চলে যে আমাদের ত্রিপুরায় যে অভ্যেসটা ছিল না, আমরা ফরেন পিপলদেরকে সেভাবে সামনাসামনি আমরা কখনো দেখিনি যে ওরা পারচেস করতে এসছে, মার্কেট ঘুরছে বা কোনো প্লেস ঘুরছে, এখন কিন্তু এটা খুব সহজেই মনে হচ্ছে হয়ে গেছে ত্রিপুরাবাসীর জন্য। হ্যাঁ, এটা তো মানে আপনাকে এক ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ফার্স্ট এক্সপেরিয়েন্স ফার্স্ট আমরা বলতে পারি এক্সপিরিয়েন্স, এন্ড ইট ইজ অ্যান রিসেন্টলি এক্সপোজার কি আপনি এই জায়গায় ইন্টারঅ্যাকশন থাকলে তো আরো ভালো, আপনি একদম। এক্সপ্লোর করতে পারবেন। আমি স্যারের সামনে বলতে চান কি 4টা গলফ কার্টস সিপাহী জেলাতে স্থাপনা হয়ে গেল, তারপর টুকটুক, যে আমাদের টুকটুক উইথ G20 লোগো, ইট ইজ আ ই ভেহিকল। It's a e-vehicle. সো ই ভেহিকল হিসাবে কি ওনাকে নিয়ে যাবেন ওই জায়গায়, যাওয়ার পরে উনি আসতে পারবেন, ভিতরে কিছু কিছু দেখবেন, ওখান থেকে উনি চলে যাবেন নীরমহল। নীরমহলে 2টা র্যাম্পস তৈরি করা হইল, ওই জায়গায় অনেক বিউটিফিকেশন কাজ হয়েছে। কমপ্লিট আপকিপিং অফ নীরমহল, পেভার ব্লকস থেকে, রোড থেকে, অনেক অনেক জায়গায় ক্লিনিং হিসাবে, হর্টিকালচার থেকে অনেক প্লান্টেশন আমি করেছি, ভার্টিক্যাল গার্ডেন্স, গ্রাস লন নেওয়ার এটা হয়ে গেল। বিউটিফিকেশন অফ নীরমহল পেন্টিং কাজ চলছে এখন, আপনি দেখা যায় কি এটা খুবই পরিষ্কার হয়ে গেল। 2টা র্যাম্পস যে হিসাবে যে র্যাম্পস আছেন, লাইক ইফ ইউ গো ইন ফরেন কান্ট্রি ইউ উইল সি a huge Wood jetties. wood Wood jetties, jetties. which are on both sides made of sawwood. আমি ধন্যবাদ করছি ফরেস্ট দফতরকে কি উনি আমাকে কিছু অ্যাভেলেবল করেছেন, অফকোর্স একটা কস্ট, আর আমি ওই জায়গায় করেই পুরো তৈরি করে দিয়েছি। যে এখন শুধু মানে এটা সময়ের অপেক্ষা, কবে G20 ডেলিগেটসরা আসবে এবং ভিজিট করবে। আমি আশা রাখি কি উনি ওই জায়গায় লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন। একদম লাইট অ্যান্ড সাউন্ড শো সঙ্গে সঙ্গে ওই জায়গায় 2টা কালচারাল ট্রুপস আছে, প্রত্যেক রুমে আমাদের যে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের লোক, শিল্প লোক আর বাকি লোক, উনি বসেন, উনি ওই জায়গায় বসুন, উনি নিজের যে তৈরি করছেন উনি বিক্রি করবেন। আচ্ছা, তো ওনাকে এক সুযোগ আমি দিচ্ছি, আচ্ছা, মেলা ঘরে আপনি যান, আপনি বসুন আর ইন্টারাক্ট করে নিন। একদম। So this is another way of promoting our articrafts, our handloom এটাই handicrafts. বলছিলাম যে অনেকেই থাকেন আমাদের রাজ্যে, অনেক মানুষ বা আমাদের মতো সাধারণ মানুষ, ওরা যারা এটা জিনিসটাকে বুঝতে চাইছেন না বা G20 কি, ওরা বলতে পারেন যে এটা দিয়ে আমাদের কি হবে, আমাদের কি সুবিধা হবে, এটা তো ওদের জন্য যারা ফরেনাররা আছে। কিন্তু না, আলটিমেটলি কিন্তু আমাদের স্টেট, আমাদের দেশ, এটা কিন্তু একদম পার্মানেন্টলি আমরা মানে রিচফুল হয়ে যাচ্ছি, রিসোর্সগুলো আমাদের একদম স্ট্রং হয়ে যাচ্ছে। এটা প্রথমবার হচ্ছে কি এত হাই লেভেলে ইন্টারন্যাশনাল লেভেল মিটিংটা আগরতলাতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা আমাদের জন্য সাংঘাতিক একটা অপরচুনিটি, গ্রেট বুন ফর আস ইন দ্য স্টেট। একদম। তো হ্যাঁ স্যার বলুন। আমাদের রাজ্য থেকে যে মিটিং এর ছাড়া যে আপনি বলেছেন কি অ্যাসেট তৈরি হচ্ছে, অ্যাসেট তৈরি করার পরে মেনটেন করতে হয়, একদম একদম মেনটেনেন্স খুব দরকার। ঠিক। খুব আগের আমি যেমন প্রবেশনার ছিল, আমি খুব দেখেছি লাইট অ্যান্ড সাউন্ড শো মেলা ঘরে, হ্যাঁ হয়েছিল, হ্যাঁ আগের। তারপর আমি জানি না এটা ভেঙে গেল কি হলো, বাট আবার এই জায়গায় লেজার, শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ড শো নেই, এটা নির্মহলে তো একটা সময় আমরা লাইট এন্ড সাউন্ড শুনতাম, এটা হ্যাঁ ওইটাই। এখন নাও ইট ইজ গোইং টু বি লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো। আচ্ছা, লেজার দিয়ে প্রথমবার হচ্ছে। আর আপনি দেখবেন, আমি এটা চাই কি 4 তারিখে এটা উদ্ঘাটন হয়। আচ্ছা, মানে যে টাইম উনি আসবেন ওনার সামনে উদ্ঘাটন সেই টাইমে হচ্ছে। আচ্ছা। সো দিস উইল বি আ ভেরি বিগ থিং। ওনার মাধ্যমে কিছু কিছু জায়গায় ক্লিনিং চলছে অফ ওয়াটার বডি, যে নীরমহলে ওয়াটার বডি আছেন, শুধুমাত্র ক্লিনিং এর মেনটেনেন্সের জন্য খুব দরকার আছে। এটা কম সময় থেকে বেশি আমি করতে পারছি না এই জায়গায়, বাট আমি এই জায়গায় স্টপ করব না। আমার ট্যুরিজম দফতর থেকে পুরো পরিষ্কার করার জন্য চেষ্টা করব। আচ্ছা, তো সার্বিকভাবে আমরা G20-র উপর যে এখনের যে প্রস্তুতি পর্ব যেটা আমরা শুনলাম আপনাদের দুজনের কাছ থেকে, মানে সাংঘাতিক, মানে সব মিলিয়ে শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের যে ক্যাপিটাল আগরতলাটাই সুন্দর হচ্ছে না বা তো প্রস্তুত হচ্ছে না, পুরো সমগ্র ত্রিপুরায় যদি আমি বলি এটা কিন্তু একসাথেই এই কাজে উদ্যোগ নিয়ে কাজ করছে। তার পাশাপাশি আমরা যদি G20-র
সম্বন্ধে তো অনেকটাই আমরা আজকে জানলাম আপনাদের কাছ থেকে, পাশাপাশি এই যে কাজগুলো চলছে এটা কি এখন এই বছর তো ইন্ডিয়া করছে, বা এটা কি চলতেই থাকবে এভাবে? নেই, চলতে তো থাকতে পারবেন না ম্যাডাম, বাট মানে যে টেম্পো দরকার আছেন, এটা টেম্পো হওয়ার পরে আমি রিকোয়েস্ট করব বাকি অন্য দফতরকে কি উনি এই যে কাজ আরম্ভ করেছে অ্যাজ এ ডেভেলপমেন্ট মডেল বাকি জায়গায় বি উনি করতে হয়। আচ্ছা, এটাই, হ্যাঁ, এটাই আমি আশা রাখি। আর বাকি যে কাজ আমাদের রাজ্যে আমাকে নিতে হবে নিশ্চয়ই আমি নেব। ট্যুরিজম আমাদের ডিপার্টমেন্ট থেকে আর আমার রাজ্য থেকে এক খুব ফোকাসড স্টেট আছে। একদম অনেক লোক বাহার থেকে উনি জানে না কি ত্রিপুরা কি দেখা যায়। ঠিক। আমি G20 পরে আশা রাখি দ্যাট দিস মিথ কি এই জায়গায় কিছু নাই, একদম একদম বলবেন না লোক। উনি যাওয়ার পরে বলবেন আরে আমি তো উনাকোটি দেখে নেই, আমি তো মাতাবাড়ি আমি যাই। ত্রিপুরা মানেই তো সুন্দরী, ত্রিপুরা সুন্দরী আমরা বলে থাকি। হ্যাঁ, উনি তো যাচ্ছেন না, বাট আমি আশা রাখি নেক্সট টাইম দে উইল কাম। একদম একদম। আমাদের অনুষ্ঠানও আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, যেহেতু আজকে G20-র উপর আমাদের সবটা আমি বলবো না যে আমাদের সবটা আলোচনা হয়ে গেছে, তবে এই মুহূর্তে যে আলোচনাটা খুব দরকার ছিল, যে G20-র উপর যে সম্মেলন বা G20-র উপর যে প্রোগ্রামটা আমরা দেখছি, আপকামিং যে প্রোগ্রামটা, সেটা নিয়ে আমরা অনেকটাই জানলাম। তবে যাওয়ার আগে আমরা চাইবো যে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন তাদেরকে কি কিছু অ্যাওয়ারনেসমূলক কিছু বলতে চান কিনা, বা G20 নিয়ে আপনি কিছু জানাতে চান কিনা, সেটা আপনার কাছ থেকে আগে শুনবো। youngsters के and especially the people जे लोग आछेन in the science background, we would be very happy if you can look at this forum and come to the exhibition and also see some of the things that are being done on the G20 platform. আমি request করবো সবাইকে, I tried getting civil forums like university, colleges, professors to come in, but this is curated by Government of India officials. সেটাই ছাড়া আমি রিকোয়েস্ট করব যে লোক আসতে চান ওনাকে আমি হেল্প করব। The scientific temper in our country and especially in Tripura will be highly boosted with this forum. আমি আপনাকে সবাইকে বলবো কি আমার রাজ্য is one of the most literate state, and with this Science 20 we expect to be the world leaders very soon, not just in India. একদম। থ্যাংক ইউ অভিষেক স্যার, এবং খুশবন্ত স্যার থেকেও আমরা দুটো লাইন শুনতে চাইবো যাওয়ার আগে। मैं ये भी बोलना चाहूंगा कि ये सिर्फ एक पहला स्टेप है। अच्छा, तो हम आने वाले समय में ये सिर्फ इसी उपलब्धि पे नहीं रहेंगे, और भी हम बड़ी बड़ी नई नई उपलब्धियां लेंगे। और इसी आशा के साथ मैं बोलना चाहूंगा कि सिर्फ G20 की ये वाली कॉन्फ्रेंस ही नहीं, आगे हम इससे भी बड़े बड़े प्रोग्राम करना चाहेंगे हमारी स्टेट में। একদম। অসংখ্য ধন্যবাদ অভিষেক স্যার, এবং অসংখ্য ধন্যবাদ খুশবন্ত স্যার, আপনারা এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তবে আমরা আগামী দিন কিন্তু আপনাদেরকে আবারও চাইবো এই ধরনের আলোচনায়। আপনাদের দুজনকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে G20 কাজ করছে, G20 ফোরাম, G20 কিভাবে কমিটি দিচ্ছে, কনফারেন্স করবেন, বাইরের যারা ডেলিগেটস আসবেন তাদেরকে, এবং তাদেরকে শুধুমাত্রই আমাদের ত্রিপুরা কি সেটা জানাবে না, তার পাশাপাশি কিভাবে ত্রিপুরার গ্রোয়িং হচ্ছে, ডেভেলপ হচ্ছে সেটাও কিন্তু ওরা দেখবে, জানবে, এবং পাশাপাশি আমরা সবাই যারা ত্রিপুরায় আছি আমরাও কিন্তু উপকৃত হব একইভাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।